এসইজেড জটে আটকে রাজারহাটে ইনফোসিসের প্রস্তাবিত প্রকল্প। একদিকে ইনফোসিস একাধিকবার জানিয়ে দিয়েছে এসইজেড তকমা ছাড়া তাদের পক্ষে প্রকল্প করা সম্ভব নয়। অন্যদিকে রাজ্য সরকারও নীতিগতভাবে এসইজেডের তকমা দিতে নারাজ। এই প্রেক্ষাপটে এবার রাজারহাটে 50 একর জমির লিজ চুক্তি করতে চেয়ে হিডকোকে ইনফোসিসের চিঠি উস্কে দিল নয়া জল্পনা। তাহলে কি মিটতে চলেছে সমস্যা? যদিও এই বিষয়ে বিশেষ কিছু অগ্রগতি হয়েছে, এখনই এমনটা মানতে নারাজ শিল্পমহল। তাদের মতে, জমির আইনি অধিকার সুনিশ্চিত করতে ইনফোসিস লিজ চুক্তি সেরে ফেলতে চাইছে। তার মানে এসইজেড এর সুযোগ সুবিধা ছাড়াই তারা ক্যাম্পাস তৈরি করতে চলেছে এমনটা নয়। বরং শিল্পমহলের মতে ইনফোসিসের এই পদক্ষেপ অত্যন্ত স্বাভাবিক, কারণ জমির দাম হিসাবে 75 কোটি টাকা মিটিয়ে দিয়েছে ইনফোসিস। তাই লিজ চুক্তি সেরে ফেলে জমির আইনি অধিকার সুনিশ্চিত করতে চাইছে। অন্যদিকে লিজ চুক্তি করার আগে ইনফোসিস কি ভাবছে তা পরিষ্কারভাবে জেনে নিতে চাইছে রাজ্য সরকার। কারণ বিগত বাম সরকার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজার দরের তুলনায় অনেক কম দামে ইনফোসিসকে জমি দেয়। ফলে ইনফোসিস লিজ চুক্তি সম্পাদন করে ক্যাম্পাস গড়ার পথে এগোতে চাইছে কিনা লিজ চুক্তির আগেই সে বিষয়ে নিশ্চিত হতে চায় রাজ্য সরকার। কারণ একবার লিজ চুক্তি হয়ে গেলে জমির আইনি মালিকানা 99 বছরের জন্য ইনফোসিসের হাতে চলে যাবে। এই মর্মে ইনফোসিসের মনোভাব জানতে বৃহস্পতিবার ব্যাঙ্গালোর গিয়ে সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে ইনফোসিস কর্তাদের শিল্পমন্ত্রী জানিয়ে দেবেন লিজ চুক্তি হয়ে গেলে 3 বছরের মধ্যে কাজ শুরু করতে হবে, জমি ফেলে রাখা যাবে না। ফলে ইনফোসিসের পরিকল্পনা স্পষ্ট হওয়ার আগে রাজ্য আদৌ লিজ চুক্তি সম্পাদন করবে কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে শিল্পমহলের মধ্যে। যদিও ইনফোসিসকে কলকাতায় আনার ব্যাপারে মুখ্যমন্ত্রী যে অত্যন্ত আন্তরিক, ইনফোসিস কর্তাদের ফের একবার একথা জানাবেন শিল্পমন্ত্রী। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।